তো বস, এখন কথা হবে মালিক ছবিটা নিয়ে। আমি সবে দেখে আসলাম, তো কেমন লাগলো রাজকুমার রাও, প্রসেনজিৎ চ্যাটার্জি, মানসী চিল্লার, সৌরভ শুক্লা অভিনীত মালিক সিনেমাটা? আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই ছবিটা আমাকে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে। ছবির ট্রেলার প্রোমো খুব ইন্টারেস্টিং ছিল, ছবির মিউজিক সেটা হাইপ জেনারেট করতে পারছিল, গানটা শুনতে ভালো লাগছিল, বাট এই ছবিটা যেন একদমই যা প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারেনি। এবার কেন ছবিটা ভালো লাগেনি সেটা আমি পয়েন্ট করে বলছি। তার আগে ছবিটার গল্প আমি একটু করে বলে নিই। এখানে মালিক মানে দীপকের যে ক্যারেক্টার যেটা প্লে করছে রাজকুমার রাও, সে একজন কৃষকের ছেলে। এবার তার বাবা যে নিজের মালিককে খুব সম্মান করত, এ সম্মান করেনি, এর পরিবার কিভাবে বঞ্চিত, এবং সেখান থেকে ঠিক করে এ মালিক হবে। এবং সে এতটাই বড় হয়ে যায় যে তাকে দমন করতে একজন পুলিশ অফিসার আসে, তার আগে অনেকগুলো লোক ছিল, এবং কিভাবে এই মালিকের দমন হবে না, মালিকের দমন সম্ভব না। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য খুব কম পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিতে কয়েকজনের খুব ভালো পারফরমেন্স। ছবিতে রাজকুমার রাও সে না হেভি পারফরমেন্স যিনি বলতে পারবো না, কিছু কিছু জায়গায় তাকে দেখলে ভালো লাগে, তবে রাজকুমার রাওয়ের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তার লুকটা কিছু কিছু জায়গায় ভালো, এবং রাজকুমার রাও কিছু অ্যাকশন সিকোয়েন্সে, কিছু স্টাইলাইজেশনে ভালো করেছে। যদি কথা বলি বুম্বাদার প্রসেনজিৎ চ্যাটার্জির, সে খুব কম জায়গা পেয়েছে এবং সেটাতে আমি খুব হতাশ। তার কারণ অ্যাটলিস্ট তার সাথে একটা বড় ফেস অফ দেখতে পাবো এমনটা এক্সপেক্ট করেছিলাম, তবে স্ক্রিন অন টাইম অনেকটা কম। কিন্তু এই হচ্ছে ভালো অভিনেতা, যতটুকু জায়গা পেয়েছে সেখানে নিজেকে পুরোপুরিভাবে জাহির করার চেষ্টা করেছে। তার একটা সংলাপ রয়েছে, আশীর্বাদ করে চলে আসবে, বা তার ওই যে ভয় পাওয়াটা ভালো লাগে। এখানে সৌরভ শুক্লা, তারও যে খুব বেশি কিছু করার ছিল এমন নয়, বাট সে নিজের জায়গায় ঠিকঠাক। এখানে যদি কথা বলি হচ্ছে সোনান্ত কিরকিরে, সেও নিজের জায়গায় ওকে। তবে বলবো এই মানসী চিল্লার, সে তার প্রিভিয়াস কাজে যত খারাপ পারফরমেন্স করেছে এখানে তার থেকে একটু বেটার কাজ করেছে। ছবির মিউজিক এবং ছবির মেকিং সেটা ভালো। ছবির শুরুর যে প্রথম 15 মিনিট সেটা খুব ইন্ট্রিগিং, সেটা আমাদের বসিয়ে দেয়, তারপরে ছবিটা আস্তে আস্তে ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে। তো ছবিটা দেখতে চাইলে ছবির প্রথম 15 মিনিট দেখো। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, তার কারণ আমার কাছে এই ছবির জন্য আর কিচ্ছু পজিটিভ দিক নেই। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির প্লট। ছবির গল্পটা যেভাবে যায়, বিশ্বাস করো আমরা পুরোটাই জানি, কিন্তু ছবির চিত্রনাট্য আমাদেরকে এঙ্গেজ করে রাখতেই পারে না। সেখানে অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট প্রত্যেকটা চরিত্রকে এমনভাবেই নিয়ে এসেছে যে তাদের যে রুটটা সেটা ভীষণভাবে আঁতকাচা। ছবিতে যে ব্যাক স্টোরিটা সৌরভ শুক্লার দ্বারা আমরা জানতে পাচ্ছি, সেই ব্যাক স্টোরিটা এতটাই বেসিক যে মালিক হওয়ার কোনো রিজন আমরা পোক্ত পাই না, এবং যেভাবে জিনিসটা যেরকমভাবে যায় আমাদের মনে হয় এই চরিত্রটা ভীষণভাবে উদ্দেশ্যহীন। সাধারণত এরকম ধরনের ছবিতে যখন একটা ক্যারেক্টার হাতে বন্দুক তুলে নেয়, সে বাগী হয়ে যায়, আমরা দেখে এসেছি কি সে সমাজের দ্বারা, সিস্টেমের দ্বারা এরকমভাবে বঞ্চিত বা অত্যাচারিত, সে একটা সময়ের পরে সব ধৈর্যের সীমা ভেঙে ফেলে, এবং তার সাথেও খুব ডিজাস্টার হয়েছিল। কিন্তু এখানে গোটা ছবিতে আমাদের কিছু ফিল হয় না, এবং ডিজাস্টারটা যে করলো তাকে দেখে যে আমাদের খুব ভয় লাগবে বা তাকে দেখে আমাদের খুব পাওয়ারফুল মনে হয় না। ওর যে লাভ ট্র্যাকটা সেটাও ছবিতে ইম্পর্টেন্সই পায় না। একটা ছেলে যে পাওয়ার হাতে তুলে নেওয়ার কথা বলে, এদিকে সে ফুটবল খেলে বেড়ায়, তার নিজের কোনো আদর্শ নেই, হয়তো কোনো ইনকামও নেই, সে নিজের বাবার টাকায় বসে বসে খায়, বাবা কষ্ট করে, বাবা একজন কৃষক, এদিকে ছেলেটার বিয়েও হয়ে গেছে। তাহলে এই ছেলেটার মুখে ক্ষমতা দখলের কথা মানায়? কখনো মানায়? এটা আমি ছাড়লাম, এরপরও পাওয়ারফুল হয়ে গেল, ও মালিক হয়ে গেল, ওর কথা কারা শুনছে? ও কিসের বিজনেস করছে? বিজনেসে সমস্যা কারা করছে, কেন করছে, এদের পাথ ক্রস হচ্ছে কেন? সেখানে একের পর এক ডায়ালগ, যদি বিধায়কের চেয়ারে পাছা আটকে যায় পাছা কেটে নেব, কিন্তু এই লড়াইটা কি কারণে ভাই? এই কোনো ডিটেলিং ছবিতে নেই, এবং সেটা এতটাই ফ্ল্যাট বেরোয় যে আমরা বুঝতেই পারছি না বস হচ্ছেটা কি। সেকেন্ড হাফে ছবির পেস্ট মারাত্মক স্লো হয়ে যায়, এবং সেটা ভীষণভাবে প্রেডিক্টেবল। সেখানে যেরকমভাবে একের পর এক ট্রুপস ব্যবহার করেছে ম্যাক্সিমাম ওয়ার্ক করে না, এবং ছবিটা ইমোশনালি একদম ব্লাইন্ড। ছবিতে সৌরভ শুক্লা বা বুম্বাদা এরা পার্টিকুলার একটা জায়গায় সংলাপ না পেয়েও পারফরমেন্স দিয়ে ঢাকার চেষ্টা করছে, কিন্তু ছবির স্ক্রিন প্লে, ডায়ালগস ভীষণ দুর্বল, যে কারণে কোনো দৃশ্য ফিল হয় না। এবং ছবিতে একটা খুব বেসিক, খুব ভজা টুইস্ট আছে, যেই টুইস্টটা ট্রেলার দেখেই ধরে ফেলা যায়।
তো ওভারঅল মালিক খুবই একটা বিলো অ্যাভারেজ ছবি হয়েছে। তোমাদের যদি খুব ইচ্ছা হয় ছবিটা দেখার, তাহলে ছবিটা দেখো। বুম্বাদার জন্য দেখতে চাইলে দেখো, রাজকুমারের পারফরমেন্সের জন্য দেখতে চাইলে দেখো। আদারওয়াইজ এই ছবিটা খুবই টিপিক্যাল একটা ছবি হয়েছে। তো এই ছিল আমার অপিনিয়ন এই ছবিটা নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।